আসসালাম। প্রশ্নটা হচ্ছে, আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম কে সৃষ্টি করে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। যে উনি প্রশ্ন করেছেন যে হযরত আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম কে সিজদা করেন, তো ওনার প্রশ্ন অনুযায়ী আমি বলছি, কিতাবের মধ্যে আসছে যে হযরত আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম হযরত জিবরাইল আলাইহিস সালাম, ধারাবাহিকভাবে হযরতে মিকাইল, তারপরে হযরত ইসরাফিল, তারপরে হযরতে আজরাইল, তারপরে সমস্ত ফেরেশতারা একসাথে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করেন। আশা করি উত্তরটা পেয়েছেন। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার নাম কি ছিল? মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। যে হযরতে জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার নাম কি ছিল? হযরত জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার নাম ছিল হাইজুম। কারণ হযরত জিবরাইল আলাইহিস সালাম এই ঘোড়া নিয়ে পৃথিবীর জমির মধ্যে আসতেন এবং প্রত্যেক নবী রাসূলদের উপরে ওহী প্রেরণ করতেন, এবং অনেক যারা আল্লাহ নাফরমান মানতেছেন তাদের কাছেও আসছিলেন, তাদের কাছেও হযরত জিবরাইল আলাইহিস সালাম খেদমতের জন্য আসছিলেন। তো এর দ্বারা প্রমাণ হয় হযরত জিবরাইল আলাইহিস সালাম এই পৃথিবীর মুখে মানুষের রূপ ধারণ করে ঘোড়া নিয়ে আসছিলেন, এর একটা প্রমাণ পাওয়া যায়। আশা করি উত্তরটা পেয়েছি। তো আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে কি পোশাক পরিধান করেছিল? মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের আগুনের মধ্যে পড়ে যায়, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কি পোশাক পরিধান করানো হয়েছে? তো এর জবাবে আছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের আগুনের মধ্যে পড়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাম হুকুম করেন, জিবরাইল, তুমি জান্নাত থেকে একটি রেশমি কাপড়ের পাঞ্জাবি নিয়ে আমার ইব্রাহিম খলিলুল্লাহর কাছে তুমি চলে যাও। এবার হযরত ইব্রাহিম জান্নাত থেকে রেশমি পোশাকের একটা পাঞ্জাবি নিয়ে ডাইরেক্ট হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিল যে নমরুদের আগুনের মধ্যে পড়ে ছিল, তেনার কাছে চলে যান। যাওয়ার পরে হযরত জিবরাইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহর গায়ের মধ্যে, শরীরের মধ্যে পাঞ্জাবিটা লাগায় দেন বা শরীরের মধ্যে গায়ের মধ্যে দিয়ে দেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন ওই পাঞ্জাবিটা গায়ের মধ্যে দিয়ে দেন, দেওয়ার সাথে সাথে ওই আগুনের মাঝে তিনি এত সুখের জিন্দেগি যাপন করছেন। ইব্রাহিমকে জিজ্ঞাসা করা হয়েছে, ইব্রাহিম, আগুনের ভিতরে কি রকম ছিল? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে আমি আগুনের ভিতরে এত আরামের জিন্দেগি যাপন করেছি যে আমার জন্ম থেকে আমি আজ পর্যন্ত এরকম আরামের জিন্দেগি যাপন করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই রেশমি পোশাকের পাঞ্জাবি তাকে জিবরাইলের মারফতে গায়ের মধ্যে দিয়ে দিয়েছিলেন। আর ওখানে তিনি রাওয়াতের মধ্যে দেখতে আছে, কোন কোন রাওয়াতের মধ্যে আছে 7 দিন ছিলেন, কোন কোন রাওয়াতের মধ্যে আছে 40 দিন, কোন কোন রাওয়াতের মধ্যে আছে যে তিনি 50 দিন ছিলেন। তো সহিহ কওল যেটা, এটাকে বলা হয় যে তিনি 40 দিন ওই আগুনের ভিতর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আগুনের ভিতর নাকি এত শান্তির মধ্যে রাখছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম করেছিলেন, কুলনা ইয়া নার কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, যে হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য এরকম ঠান্ডা বরফ হয়ে যাও, এসি হয়ে যাও, যাতে আমার ইব্রাহিমের কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের ভিতরে আরামের জিন্দেগি যাপন করেছেন। এবং এর মধ্যে পাওয়া যায়, তোমার সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে পড়ে যায়, তিনাকে ওই পোশাককে পরিধান করাইছিলেন। আর কি পোশাক পরিধান করছিলেন? পোশাকটার নাম কি ছিল? তো পোশাকটা ছিল পাঞ্জাবি, আর সেটা জান্নাতি পাঞ্জাবি, সেটা রেশমি কাপড়ের পাঞ্জাবি ছিল। আশা করি উত্তরটা পেয়েছি।